হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম, কারণ সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি। তো মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করে দিলাম। কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি নাই, কারণ ভিডিওই করি নাই, ইচ্ছাই করতেছিল না ভিডিও করতে, মুড ছিল না, মানে এতটা খারাপ লাগতেছিল আজকে সকাল থেকে। তার মধ্যে নেই জলের একটা সমস্যা। ওই বাড়ির পাশের বাড়ির থেকে জল উভয় আইনে কাজবাজ অল্প স্বল্প করলাম, মানে ঘর মোছা, বাসন মাজা এগুলো করে রান্নাটা করলাম। আর কাপড় অনেকগুলা ভিজায় রাখছি, কাপড় ধোয়া হয় নাই, কিচ্ছু কাজ হয় নাই, তোমাদের সাথে কিছু শেয়ারও করি নাই। তো এখন বসে বসে অপেক্ষা করতেছি কখন জল উঠবে আর কখন কাজ করব। আর যেহেতু বাড়িতে পূজা আছে না, তো দাঁড়াও, যেহেতু বাড়িতে পূজা হচ্ছে তো ওরা মোটর দিয়ে জল উঠাচ্ছে। তো মোটর দিয়ে জল উঠাইলে তো কলে জল আসতে অনেকটা, বলতে জল উঠেই না কল দিয়ে। কালকে সারাদিন জল ছিল না, ওদের বাড়ি থেকে জল এনে এনে কাজ করছি। তো এখন ওদের বাড়িতেও জল বারবার, মানে থাকি এক বাড়িতে ভাড়া, আর এক বাড়ির থেকে জল আনাটা ভালো দেখায় না, না বলো, যদি কিছু বলে দেয়। তো সেজন্য আর কি ওদের বাড়ির থেকে জল আনি নেই, খালি মেয়েদেরকে চান করানো হয়েছে। ওদের বাড়ির থেকে জল আনে ওর বাবা চান করছে, আর আমি বসে অপেক্ষা করতেছি কখন হবে আমার। কি করবো বলো, নিজের বাড়ি যতদিন না হয় ততদিন এরকম করে চলতে লাগবে। দেখি কবে হয় নিজের কিছু। রাত্রেবেলা তোমাদের সাথে শেয়ার করবো, পূজা হবে যখন তখন। এদিকে চান টান করে তারপর চলে আসলাম, মানে রেডি হয়ে ভাবলাম একটুখানি তোমাদের সাথে ঠাকুরের দর্শন করাই দিই। তো এদিকে দেখো ভোলে বাবাকেও সাজাইছে, মানে তুলসী থানেও সাজাইছে ফুল টুল দিয়ে, মায়ের মন্দির পুরা সাজানো হয়েছে এখন। মানে আজকে মায়ের পূজা যেহেতু, তো আজকে সব সব কিছু আর কি সাজানো গোজানো হয়ে সাজায় রাখছে, কারণ রাত্রেবেলা মায়ের পূজা। আর এইদিকে আমি একটু বাইরে যাচ্ছি, কোথায় বলো তো, দোকান। তো দোকানে যাচ্ছি, তো দোকানে ফেরিয়ালা আসছে। তো ফেরিয়ালা আসছে, তো মেয়ের জন্য একটা বেল্ট আর টুকিটাকি জিনিস যা লাগে তাই নিলাম। আর মেয়ের মানে বেল্টটা পরতে যাচ্ছে না। তো আজকে একটু আলতা পরলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো কেমন লাগতেছে কমেন্টে জানিও। একটু মোটা করে পরছি, কারণ মোটা করে একটু ভালো লাগে দেখতে, তাই। আর পূজা বাড়িতে না আলতা পরলে ভালোই লাগে। একটু রেডি হয়ে নিলাম, ঢাকি মানে ঢাক বাজাচ্ছে বাইরে। তো একটু পরে হয়তো আওয়াজ দিতে পারবো না, তো ভাবলাম তোমার সাথে একটুখানি কথা বলে নিই। তো কেমন লাগতেছে কমেন্ট করো। এই যে ফুল লুকটা দেখাতে পারতেছি না হয়তো, দাঁড়াও, থাক পরে দেখাবো না। চলো বাইরে যাই। এখন আসলাম মেয়েকে খাওয়াবো, কারণ ও কোন সময় ঘুমাবে কোনো ঠিক নেই। আর বাড়িতে যেহেতু পূজা, তো ওকে ঘুম পাড়ায় দিতে পারবো, তো সেজন্য ওকে আগে খাওয়ার বানাই। হ্যাঁ, কী হচ্ছে, খাওয়া হয়নি, এত খাওয়াইলাম, কারণ ঘুমাবে। ঘুমোবা, সে দুপুর থেকে যে এত অত্যাচার করতেছে, মানে বদমাইশি শেষ হয় না। এতবার ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমাইলো না, এখন ঘুম ধরে গেছে। চলো চলো, তাও ঘুম পাড়াই গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতেছি। আর এদিকে দেখো মেয়েকে ঘুম পাড়ানোর জন্য গেলাম, আর মেয়ে মানে ঢাকের আওয়াজ শুনে ওর ঘুম নাই হয়ে গেছে, নাচা শুরু করে দিছে। তারপর অনেক রাত পর্যন্ত জাগনা ছিল, জানো, ও ঘুমায় আর না। আর মেয়ে কী বলতো, মানে না, মানে যে কোনো বাজনা বা গান, কাসর ঘন্টা এগুলো বাজার আওয়াজ পাইলে পরে না, মানে ওর ঘুম নাই হয়ে যায়।
এরকমটা এরকম মানে পূজা টুজা যে কোনো জিনিসে খুব এনজয় করে ও আর কি। তো এ আর কি ওকে ঘুম তো আর হয় নাই, তখন অনেক রাত পর্যন্ত জাগনা ছিল। অনেক রাত বলতে অনেকটাই রাত। তারপরে কি বলো তো, আমার আর ভাল লাগতেছিল না, তখন ওকে নিয়ে যায় আমিও শুইলাম, ওকেও শুয়ালাম, তারপরে ঘুমাইলো জানো। আর ভিডিওটা কার কেমন লাগতেছে কমেন্টে জানিয়ে দিও। ভোর টাইমে যে হয় 12টা না আর কি পরে 10টা। শীতলা পুজো মানে ওদিকে মায়ের পুজো করতে 12টা পার হয়ে যাবে। কি পূজা হইতে ভোর ভোরবেলা সূর্য ওঠার পরে ভোরবেলা 5টা কই গেল আরেকজন? বুনু কই গেল? বুনু তো বদমাইশি তোর না, পিট্টি দিব, পিট্টি পিট্টি দিব, পিট্টি। পড়বে নাপটাই দিচ্ছে না কাউকে। ও হাতের চুড়িটা ধরতে দিচ্ছে না। হাতে সিঁদুর টিঁদুর লাগায় বাজা বাজা বনি বাজা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ অনেক রাত হয়ে গেছে, সেজন্য আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো ভিডিওটা কার কেমন লাগতেছে কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।